সে ছিল এক সাধারণ নারী, যে সবসময় স্বপ্ন দেখেছিল সুখী পরিবার নিয়ে। তার নাম ছিল মিতা। ছোটবেলা থেকেই তার জীবনে অনেক অভাব ছিল, কিন্তু সে ছিল আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং হাসি খুশি। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে নিজে একটি সুন্দর পরিবার তৈরি করবে, যেখানে সুখ থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু জীবনে কঠিন পরিস্থিতিতে তাকে ভিন্ন পথে চলে যেতে হলো। মিতার জীবনে শুরু হলো সাদামাটা গৃহস্থায়ী কাজে তার মায়ের সাথে সাহায্য করতে করতে বড় হয়ে উঠেছে। শৈশবের সেই সুখী সময়ের পর তার জীবনে আসে রনি। রনি ছিল একজন তরুণ এবং সফল ব্যবসায়ী, যার জীবন ছিল উজ্জ্বল। মিতার জন্য সে ছিল এক ভালোবাসার প্রতীক। দুজনের প্রেম শুরু হয়েছিল মিষ্টি স্বপ্নের মতো। অবশেষে তারা বিয়ে করে একটি নতুন জীবনের পথে পা রাখে। মিতা তার স্বামী রনির জন্য তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে দেয়। নিজের শিক্ষা জীবন, নিজের ছোটোবেলার স্মৃতি, নিজের কিছু মৌলিক স্বাধীনতা সব কিছুই ছেড়ে দেয়। রনির ইচ্ছে অনুযায়ী মিতা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তিনি সন্তানদেরও খুব ভালোবাসতেন। প্রথমে আসা তার ছেলে, তারপর মেয়ে। সন্তানদের জন্য তার পৃথিবীতে হয়ে ওঠে বাড়ি। সন্তানদের জন্য তার পৃথিবী হয়ে ওঠে বাড়ি, রান্নাঘর, সংসারের খুঁটিনাটি। প্রথম দিকে মিতা মনে করেছিল এটা তার ভালোবাসার কাজ। সে মনে করেছিল তার ত্যাগ তার পরিবারের জন্য এবং এটি তাকে পূর্ণতার অনুভূতি দেবে। কিন্তু সময়ের সাথে সাথে সে অনুভব করতে শুরু করলো তার জীবন যেন একঘেঁষে হয়ে উঠেছে। রনির কাজের ব্যবস্থা, সন্তানদের পড়াশোনা, সংসারের চাপ সব মিলিয়ে মিতা নিজের জন্য সময় বের করার সুযোগ পেত না। একদিন যখন সে একা বসেছিল, মনে হলো চারিপাশে সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। কেবল তার বুকের ভেতর একটি অসহ্য যন্ত্রণা ক্রমেই বাড়ছে। মিতা অনুভব করতে শুরু করলো যে তার নিজস্ব অস্তিত্ব কোথাও হারিয়ে গেছে। তার প্রতিটি দিন একই রকমভাবে কাটে, অথচ তার কোনো লক্ষ্য নেই। ত্যাগ করার পরে তাকে কিছুই ফিরে দেয়নি। কখনো কখনো সে ভাবতো, আমি তো শুধু অন্যদের জন্য বাঁচছি, কিন্তু আমি কোথায় গেলাম? কিন্তু তার এই ভিন্ন অনুভূতি প্রকাশ করতে তার সাহস ছিল না। সমাজ, পরিবার এবং স্বামীর কাছ থেকে বারবার সে ত্যাগের প্রত্যাশা পেয়ে সে মনে করেছিল ত্যাগ করা তার একমাত্র কর্তব্য। একদিন তার স্বামী রনি অফিস থেকে এসে জানালো যে তার কাজের জন্য তাকে বিদেশে যেতে হবে এবং সে অনেক মাস দূরে থাকবে। মিতা ভেবেছিল কিছু সময় তার নিজের জন্যই পাবেন, কিন্তু রনির অনুপস্থিতিতে সংসার আরও বেশি চাপ হয়ে দাঁড়ায়। সন্তানদের লেখাপড়া, বাড়ির কাজ সব কিছু যেন তার একা হাতে চলতে আসে। সে অনুভব করলো তার শরীর ক্লান্ত আর মন ভেঙে গেছে, কিন্তু তার কপালে হাসি নেই। বছরের পর বছর কেটে যায় এবং মিতা একা একা হয়ে যায়। তার স্বামী রনি যেহেতু ব্যস্ততার কারণে তার দিকে তেমন মনোযোগ দেয় না। সন্তানরা বড় হয়ে নিজের পথ অনুসরণ করে। মিতা তখন সেই একই সংসারে বন্দী। একদিন তার ছেলে জানালো যে সে আর বাড়িতে থাকতে চায় না। তার জীবনে নতুন কিছু প্রাপ্তি এসেছে এবং সে নিজের জীবনে অন্যভাবে দেখতে চায়। মিতা অনুভব করলো তার জীবনে সন্তানরা যতটুকু ছিল তাদেরও সে হারাচ্ছে। তারপর একদিন মিতা স্বামী রনির কাছে সব খুলে বলার সিদ্ধান্ত নেয়। সে বলেছিল, রনি, আমি এতদিন সব কিছু ত্যাগ করে তোমাদের জন্য কেটেছি, কিন্তু আমি নিজের জন্য কখনো কিছু পাইনি। তুমি কি কখনো জানবে আমি কিভাবে অনুভব করি? রনি কিছু সময় চুপ থেকে বলল, মিতা, তুমি তো সব সময় বলেছ তুমি সুখী, তুমি তো কিছু চাওনি কখনো। মিতা ভীষণ হতাশ হলো। সেই মুহূর্তে তাকে অনুভব হলো তার সব ত্যাগ, সব ভালোবাসা শুধু এক পেশে ছিল। সে একলা হয়ে গেছে। তার জীবনে কোনো সমর্থন নেই, কোনো অনুভূতি নেই। এখন মিতা শুধু একা। তার সংসারে সব কিছু চলে গেছে, একে একে হারিয়ে গেছে। সন্তানরা তাদের জীবনে চলে গেছে, স্বামী তার ব্যস্ততার মগ্ন, আর মিতা, তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, একই একাকী, নিঃস্ব।
ত্যাগের শেষে তার জীবনে কিছুই অবশিষ্ট রইল না। কিন্তু মিতা কখনো তার ত্যাগের জন্য অনুতপ্ত ছিল না। তার হৃদয়ে ভাঙলেও সে জানত সে তার পরিবারকে ভালোবাসে। তাকে সব কিছু দিয়েছিল, কিন্তু নিজের জন্য সে কখনো কিছু পায়নি। একদিন এক রাত মিতা একলা বসেছিল। বাইরের পৃথিবী চুপ ছিল, অথচ তার বুকের ভেতরে এক জোরালো কান্না উতলে উঠেছিল। তার সমস্ত ভালোবাসা, সমস্ত ত্যাগ শেষ পর্যন্ত তাকে একা করে দিয়েছে। মিতা জানতো সে আর কখনো সুখী হতে পারবে না, কিন্তু সে জীবনের সব কঠিন সত্য লিখেছে গেছে। মিতা জানতো সে আর কখনো সুখী হতে পারবে না, কিন্তু সে জীবনের এক কঠিন সত্য লিখে গিয়েছে, অন্যদের জন্য ত্যাগ করা, নিজের অস্তিত্ব ভুলে যাওয়া। কখনো সুখী জীবনের সূচনা হয় না, তবুও মিতা জানতো এই ভাঙা হৃদয়ের মাঝেও সে কখনো না কখনো তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হবে।